কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে। আর সেখানে যেই দেখি বিভিন্ন রকমের শুটকি মাছ। আর এই শুটকি মাছ দেখে তো আমার আনন্দের আত্মহারা। এই শুটকি মাছ কখন বাসায় নিয়ে যাবো, আর কখন ভর্তা করবো, আর কখন খাবো। বন্ধুরা, আমি এই শুটকি মাছের ভর্তা কিভাবে করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, আমি লটকা শুটকির ভর্তা তোমাদেরকে দেখাবো। এই লটকা মাছগুলো একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন এই দিয়ে হয়ে যাবে শুটকি মাছের ভর্তা। সামান্য পরিমাণে সরিষার তেল আর অল্প পরিমাণে লবণ। প্রথমে শুটকি মাছটাকে অল্প জালে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আর একটা চুলায় গরম পানি বসিয়েছি। ফুটন্ত পানি এই শুটকির মধ্যে ঢেলে দেবো অল্প অল্প ভাজা হয়ে আসলে। তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কাঁটাগুলো বেছে নেব। কাঁটাগুলো বেছে নিয়েই ভর্তার প্রসেস শুরু হয়ে যাবে। এই দেখো, গরম পানি ঢেলে দিলাম। এরপরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপরে কাঁটাগুলো বেছে নেব। তারপরে সরিষার তেল চড়িয়ে দেবো। সরিষার তেল চড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে একটি পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যেন নরম নরম হয়। আর এই পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করব না, একটু কালার আসলে পেঁয়াজটাকে নামিয়ে রাখবো। এই দেখো, মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর অল্প অল্প জালে পেঁয়াজটাকে একটু লাল হয়ে আসলে এখন নামাই নিব। নামানোর পরেই এই তেলের মধ্যে দিয়ে দেবো শুটকি, রসুন আর কাঁচামরিচ দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢাকবো আর নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। এই দেখো, এইভাবে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিব। সেই সঙ্গে রসুনও ভাজা হয়ে যাবে, কাঁচামরিচও ভাজা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢাকলে জিনিসটা নরম হবে, সুন্দর হবে এবং ভাজাটাও খুব সুন্দর হবে, সিদ্ধ হয়ে যাবে আবার ভাজা ভাজাও হবে। এতে কি হবে, রসুন আর কাঁচামরিচ দেওয়াতে শুটকি মাছের যে একটু ফ্লেভার থাকে সেটা আর থাকবে না। কেউ বুঝতেও পারবে না যে এর মধ্যে কোনো রকম ফ্লেভার আছে। দেখো, আমি সব রেডি করে ফেলেছি। এখন এই মাছগুলোকে রসুন কাঁচামরিচ একসঙ্গে পাটায় বেটে ফেলবো। পাটায় বাটার পরেই হয়ে যাবে আমাদের ভর্তা। আর আগে থেকে করে রেখেছিলাম এই পেঁয়াজ ভাজা আর শুকনো মরিচ ভাজা। এই শুটকি মাছ, রসুন আর কাঁচামরিচটাকে খুব চিকন করে বাটতে হবে, তা না একটু মোটা মোটা করে বেটে নিলে মুখে লাগবে, স্বাদটাও ফিরে আসবে। হ্যাঁ, মনে হবে যে শুটকি খাচ্ছি। পপি ওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, যে যেখানেই থাকো, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিও, আর লাইক দিয়ে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাটা দেখো হয়ে আসছে। আমি আবারও ওই পাত্রে তুলে নিব। পাত্রে তুলে নিয়ে মরিচটাকে ভালো মতো করে একটু ডলে নেব। সবসময় খেয়াল রাখতে হবে, মরিচ ভাজার পরেই যদি মরিচটা ডলে নিই তাহলে মচমচে থাকে, ডলাটাও খুব সুন্দর হবে। আমার একটু দেরি হয়ে গেছে, সেই জন্য দেখো মরিচটা সহজে গুঁড়া হচ্ছে না। আমি হাত দিয়ে ভেঙে ভেঙে সুন্দর করে মরিচটাকে আবার ভেঙে নিলাম। আর এই যে নরম নরম করে রেখেছিলাম পেঁয়াজ আর শুটকি, সবগুলো একসাথে মিশিয়ে ভর্তার কাজ শেষ। অল্প পরিমাণে সরিষার তেল দিব, দিলেই ভর্তা রেডি। আর এই ভর্তাটা যে খেতে যে কী টেস্ট হয়েছে, না খেলে তোমাদেরকে বোঝাতে পারবো না। এখন সবার জন্য ছোট ছোট পিচ করে গোল গোল করে রেখে দেবো ভর্তা। খাওয়ার সময় সবাই মিলে খাবো। আর এই পাটাতে অল্প একটু ভাত নিব। ভাত নিয়ে এই পাটার ভাত খেতে যে কী দারুণ টেস্ট, পাটা মুছা ভাত। যারা শুটকি ভর্তা করে তারা এটা না খেলে তাদের হবেই না। আমারও সেই একই অবস্থা। কখন খাবো, কখন এই শুটকি আমার মুখে লাগবে সেটাই দেখার জন্য আমি অস্থির হয়ে থাকি। দেখো, আমার ভর্তা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে খেয়ে আমি টেস্টটা বুঝেছি। দারুণ টেস্ট হয়েছে। এই ভর্তা দিয়ে ভাত আমার 1 প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।